দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল 11টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর বলা হলেও মূলত 25শে মার্চ থেকে বুদ্ধিজীবী হত্যা শুরু হয়। হানাদার বাহিনীর বুঝার বাকি ছিল না যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, তাই তারা বাংলাদেশকে নেতৃত্ব এবং মেধাশূন্য করার জন্য 14 ডিসেম্বর বেছে বেছে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে। এছাড়াও সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাসান জাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান শাহান পারভেজ, সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান গামা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমদাদুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রবিউল গনি, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম, উপজেলা ইন্সপেক্টর কর্মকর্তা আবুল বাকি প্রমুখ বক্তব্য রাখেন। সবাই অন্যান্য বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন। বুদ্ধিজীবী দিবস আসলে 14 ডিসেম্বর হলো, বুদ্ধিজীবী নিধনের প্রক্রিয়া কিন্তু আসলে 25শে মার্চ থেকেই শুরু হয়েছিল এবং সেটা ধাপে ধাপে শুরু হয়েছে, যেটার মূল ঘটনা ঘটেছে 14 ডিসেম্বর। এইরকম একটা মুহূর্তে 14 ডিসেম্বর আসলে শেষ পেরেকটা ঠুকেছিল পাকিস্তান, মূলত একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করার জন্য। কিরকম ভ্যাকুয়াম? যে আমরা সকলেই জানি যে আমাদের ইসলাম যেটা বলেছে যে একটা জাতিকে আসলে ধ্বংস করতে হলে দুইটা জিনিস ধ্বংস করলেই সে জাতি এমনি ধ্বংস হয়ে যাবে, একটা হচ্ছে অর্থনীতি, একটা হচ্ছে শিক্ষা। তার একটা ডায়েরিতে কিন্তু এই বিষয়গুলো পাওয়া যায়। এবং চিন্তা করে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে যারা তখন লিডিং রোলে ছিল তাদেরকেই কিন্তু বেছে বেছে হত্যা করা হয়েছে। একটা প্রবাদ আছে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। পরবর্তীতে যারা রাজনীতিতে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে বা যারা, তাদের ক্ষেত্রে তাদের কাছে আমার অনুরোধ থাকছে যে কথাটি বলেছি, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যেটা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরা আপনাদের থেকে এই জিনিসটা চাই না। আমরা চাই আমাদের জন্য যে দায়িত্ব কর্তব্য যেটা আছে সেটা আইন ও বিধি অনুযায়ী আমরা দিতে চাই এবং এর ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করতে চাই না। এই শহীদ বুদ্ধিজীবী দিবস আমার কাছে বিশেষ করে অত্যন্ত একটি উল্লেখযোগ্য দিন। আমার মনে হয় যে এই দিনটিকে আরও ব্যাপক পরিসরে এবং এই দিনটিকে ঘিরে আরও গবেষণা, আরও আলোচনা প্রয়োজন রয়েছে এবং পরবর্তী যে আমাদের যে প্রজন্ম রয়েছে তাদেরকেও এই দিনটি সম্পর্কে খুব ভালোভাবে অবগত করা এবং এখান থেকে অনুপ্রেরণা লাভের একটা চেষ্টা নেওয়ার আমাদের করতে হবে সবসময়। কষ্ট করে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। সারা বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে, এই বাংলাদেশের 3টা স্তম্ভ যদি ঠিক মতো তাদের কাজ করে, জনপ্রতিনিধি হিসাবে কেউ আসবে না, তাকে আনতে হবে। 14 সালের নির্বাচনে জয় লাভ করার পর আমাদের যখন ক্ষমতা দিলেন না, তার পটপরিক্রমায় স্বাধিকার আন্দোলন যখন তুঙ্গে উঠে, যখন বদুল্লাহ রাজনীতির অন্যতম পুরোধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় চট্টগ্রাম কালুরঘাট কেন্দ্র থেকে 27শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। কথা বলতে গেলে আমার রক্ত গরম হয়ে যায়। সত্যি কথা বলতে গেলে, সত্য কথা বলতে মুক্তিযোদ্ধা কোনোদিন টেস্ট হয় না। কিন্তু একটি স্বাধীন জাতিকে ভালোই রূপান্তরিত করতে গেলে মাদক মুক্ত একটা দেশ গড়তে হবে। তারা জানতো যে বাংলাদেশ যাতে